বসুন্ধরা গ্রুপই সব প্রশ্নের উত্তর দিবে, আর বাকিরা নাকি আপনারা বাইরে চুক্তি করে আসছেন যে আপনাদের আপনাকে বলছেন ভাই আপনি কি বলেন। আচ্ছা, আমাদের সেরকম যদি না হয় তাহলে আমরা বাকিদের কাছ থেকে কিছু শুনতে চাই। হচ্ছে বা হয় না আমি এই ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। হ্যাঁ বা না এরকম হচ্ছে এটা বললেও ভুল হবে, না এটা বললেও ভুল হবে। আমি আমার কোম্পানির ব্যাখ্যাটা আমি শুধু বলি বা আমরা কি করি। আমরা যেমন আজকে যেমন আগামী দিন আমাদেরকে কিন্তু একটা মিটিং রেখেছে বাণিজ্য মন্ত্রণালয়, আপনারা জানেন যে বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের সাথে। আর আমরা কিন্তু তেলের প্রাইসের জন্য এখনো আমরা কোনো মিটিং আমরা ট্যারিফ কমিশন থেকে পাইনি। তো বিষয়টা কি দাঁড়ায় যে এখানে কিছু সেনসিটিভ ইস্যু আছে। যেমন ট্যারিফ কমিশন যখন আমাদেরকে জানায় তখন কিন্তু ওই যে যারা পার্টিকুলারলি প্রাইসিং কমিটিতে থাকবে ওই স্টেক হোল্ডাররা কিন্তু ওই দিন উপস্থিত থাকেন। এখন প্রবলেম যেটা হয়, আমি এখানে সাংবাদিক ভাই আপনাদের বদনাম বলছি না, আমাদেরও তো সাংবাদিক আছেন, শুধুমাত্র এখানে প্রবলেমটা কোন জায়গায় হয়, আপনি যখন জানবেন যে আজকে ট্যারিফ কমিশনে ভোজ্য তেল বা চিনি প্রাইসিং নিয়ে একটা মিটিং আছে, ওনারা কিন্তু গিয়ে ওইখানে হাজির হয়ে থাকেন। তখন কি প্রবলেম হয়, ওই মিটিংয়ে যেটা প্রস্তাবনা যায় এটা কিন্তু শুধুমাত্র ট্যারিফ কমিশন থেকে কি প্রস্তাবনা যাবে সেটা কিন্তু আমরাও জানি না। সেটা ট্যারিফ কমিশন থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দিলে আমাদেরকে পরবর্তীতে একটা ডেট জানানো হয় যে ডেটে বাণিজ্য মন্ত্রণালয় প্রাইসটা ডিক্লেয়ার করবে। তখন কি হয় যে আমরা জানার আগে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আরেকটা ইনফরমেশন দেই, এটা আমার কোম্পানির পক্ষ থেকে একটা ভোজ্য তেল অ্যাসোসিয়েশন একটা আছে যেখানে অনেকগুলো কোম্পানি মিলে একটা অ্যাসোসিয়েশন করা। আমরা কোনো অ্যাসোসিয়েশনের মেম্বার না। আমরা ওই অ্যাসোসিয়েশনের যেহেতু আমরা মেম্বার না, সেহেতু বাণিজ্য মন্ত্রণালয় থেকে যখন প্রাইসিং ডিক্লেয়ার করবে তখন আমরা সেই প্রাইসটা জানতে পারি এবং সেইটা অনুযায়ী আমরা কার্যকলাপ চালাতে পারি। এবার একদম টু দ্য পয়েন্টে আসি। প্রশ্নটা ছিল যে পণ্য বেড়ে গেলে কেন মার্কেটে পরের দিনই চলে যায়, আর পণ্যের দাম কমে গেলে কেন পরের দিন পাওয়া যায় না। এবার একটা স্ট্যাটিস্টিক্স বলি। ধরেন আমার ফ্যাক্টরির যদি ক্যাপাসিটি হয় 500 মেট্রিক টন পার ডে, 500 মেট্রিক টন মানে কিন্তু হচ্ছে আমার 500 কত লিটার হবে, 5 কোটি লিটার। 5 কোটি লিটার প্রতিদিন কিন্তু প্রোডাকশন হয় এবং দিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। 24/7 কিন্তু আপনাকে প্রোডাকশন করতে হবে, আপনাকে ডেলিভারি করতে হবে। এবং আরেকটা বলি যে নর্মালি যেসব কোম্পানিগুলো বাংলাদেশে বিজনেস করে প্রত্যেকেরই কিন্তু একটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা কিভাবে যায়। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা হচ্ছে যে সবারই নির্দিষ্ট কিছু ডিস্ট্রিবিউটর থাকে যারা এরিয়া ভিত্তিক ডিস্ট্রিবিউটর হিসেবে নিয়োগ দেওয়া থাকে। সেই ডিস্ট্রিবিউটরের নিয়োগ অনুযায়ী তার কাছে পণ্য কিন্তু যাবে এবং সেই অনুযায়ী সে আবার ডিস্ট্রিবিউশন করবে তার লোকাল এরিয়াগুলোতে। শুধুমাত্র সিম্পল একটা উদাহরণ বলি, আপনি আজকে আগামী দিন থেকে যখন প্রাইস চেঞ্জ হবে এটা কোনোভাবে যদি আগে থেকে ডিক্লেয়ার হয় সেক্ষেত্রে যেমন সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। প্রাইস বেড়ে যাওয়ার সময় কেউ কাজে লাগায়, আবার প্রাইস কমে যাওয়ার সময় কেউ সেটাকে কাজে লাগায়। আর ডিস্ট্রিবিউশন পলিসিটা কেন দেরিতে যাচ্ছে বা কেন আগে যাচ্ছে, কিভাবে যাচ্ছে আমি বলি। নর্মালি আপনি এখান থেকে আজকে যে 500 মেট্রিক টনের কথা আমি বললাম 5 কোটি লিটার, 5 কোটি লিটারের মধ্যে তো আমি একটা জায়গায় এটা ড্যাম্পিং করি না, এটা কোনো সুযোগও নাই। আমার নাম্বার অফ ডিস্ট্রিবিউটর সংখ্যা হচ্ছে 620। আমার কোম্পানি 620 জন ডিস্ট্রিবিউটর 64টা ডিস্ট্রিক্টে আমাদের কভার করে। এই 620 জনকে একদিনে আমার পণ্য দেওয়া সম্ভব না। আজকে এখান থেকে খাগড়াছড়ি যখন মাল পাঠাবো, এবং ধরেন আজকে ঢাকার ভিতরে যদি আমি বলি, ঢাকার ভিতরে আমার ফ্যাক্টরি হচ্ছে এই পানগাঁও কেরানীগঞ্জ থেকে আমি যদি মনে করি যে আজকে কারওয়ান বাজারে একটা ক্লায়েন্টকে আমি দোকানে আমি প্রোডাক্ট দিব, যেহেতু আমি সরাসরি পণ্যটা দোকানে দিতে পারি না, আমার ডিস্ট্রিবিউটরের থ্রুতে আমি দিই, সেটা কিন্তু আমার নমিনেটেড ডিস্ট্রিবিউটর। এই ডিস্ট্রিবিউটরের কাছে যখন পণ্য যাবে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ডিস্ট্রিবিউটর ব্যাংকিং উইদিন ব্যাংকিং আওয়ারের মধ্যে সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে তাকে অ্যামাউন্ট অনলাইন করতে হবে। দিস ইজ দ্য কমন প্র্যাকটিস। 4টার মধ্যে যখন অনলাইন হবে এর মধ্যে তার এসওটা ক্রিয়েট হয়ে যাবে, যেটা স্যার আপনি বললেন এসওটা, অর্থাৎ সেলস অর্ডারটা বা সাপ্লাই চেইন অর্ডারটা। এই সাপ্লাই চেইন অর্ডারটা যখন ক্রিয়েট হবে তখন কারওয়ান বাজারে কিন্তু পণ্য যখন ডেলিভারির জন্য আসবে, আপনাদের আরেকটা ইনফরমেশন দেই, ঢাকা শহরে রাত 9টার আগে কোনো ট্রাক ঢুকতে পারে না। আর যেহেতু আমার ফ্যাক্টরি ঢাকার ভিতরে, আমার আরো বেশি প্রবলেম। কেন? আমার ফ্যাক্টরিতে খালি ট্রাকই ঢুকতে পারে না। রাত 9টার পরে যখন ফ্যাক্টরিতে গাড়ি ঢুকে সারা রাত আমরা ডিস্ট্রিবিউশন করি, আমরা 24/7 ডিস্ট্রিবিউশন করি। যারা ঢুকতে পারে কাভার ভ্যান, কিছু ছোট ছোট কাভার ভ্যান, বিলো 3 মেট্রিক টন কাভার ভ্যানগুলো কিন্তু ঢাকার ভিতরে যে ফ্যাক্টরিগুলো আছে এগুলো ভিতরে ঢুকতে পারবে। তো সাপ্লাই চেইনে কি প্রবলেম হয় যে আমাকে কিন্তু সেই রাত 9টা থেকে যখন ঢুকে ভোর সকাল 7টার আগে কিন্তু গাড়িগুলো ওখান থেকে লিভ করতে হয়। এখন কারওয়ান বাজারে যে পণ্যটা আমি ডেলিভারি করবো
তাকে কিন্তু এই যে আমি কিন্তু এট এ টাইম আবার 500 টন ডেলিভারি করতে পারি না। প্রতিটা গাড়ির ক্যাপাসিটি থাকে 5 টন থেকে 15 টন। এই 15 টনের 15টা যখন ডেলিভারি হবে তখন ঢাকা শহরেই আমার ডিস্ট্রিবিউটর আছে মোট 158 জন। 158 জন একদিনে দিতে পারবো। যে আপনি তো ব্রিফিং দিচ্ছেন, আমরা মোটামুটি এখানে যারা আসছে আমরা মোটামুটি জানি আর কি বিষয়গুলো। আমাদের একদমই শুরুতে সব কিছু দরকার নাই। আমরা মনে করছি যে বসুন্ধরা গ্রুপই সব প্রশ্নের উত্তর দেবে, আর বাকিরা নাকি আপনারা বাইরে চুক্তি করে আসছেন যে আপনারা আপনাকে বলছেন ভাই আপনি কি বলেন। আচ্ছা, আমাদের সেরকম যদি না হয় তাহলে আমরা বাকিদের কাছ থেকে কিছু শুনতে চাই। সিটি গ্রুপ